কি এমন গভীর ভাবনায় ডুবে আছেন মহারাজ? আমাকে বলুন, আমিই তো আপনার মুশকিল আসান। সে না হয় বুঝলাম, তবে আমার কি আর একটা ভাবনা মন্ত্রী? আর এরকম গুণধর মন্ত্রী থাকলে এটা নয় সেটা, সেটা নয় এটা, কিছু একটা চিন্তা তো চলেই আসে মহারাজ। চিন্তা আর নেই তো শেষ, তাই চিন্তামুক্ত আছি বেশ। আমার নামে ফোড়ন কাটা বন্ধ করে নিজের চরকায় তেল দাও গোপাল, ওতেই কাজের কাজ হবে। তেল দেবার কি দরকার মন্ত্রী মশাই, আমি তো এমনি এমনিই গড়িয়ে যাই। আমি ভাবছি দেশের কথা, দশের কথা, আর ওদিকে তোমরা তেল দিচ্ছ আর গড়াচ্ছ। যার যা মুরদ মহারাজ, এমন গোলমেলে চেহারা নিয়ে যখন যেমন সুযোগ পাই গড়িয়ে যাই। গড়াগড়ি না করে ওই মহারাজের চিন্তার কারণ অনুসন্ধান করাই এখন প্রয়োজন। দেশ আর দশ নিয়ে কি এমন ঝামেলায় পড়লেন মহারাজ? মহারাজ কি নগরবাসীর স্বাস্থ্য নিয়ে ভাবছেন? আরে না না, আসলে আমার খুব মনে হচ্ছে যে প্রজাদের দেখাশোনাটা ঠিক মতো হচ্ছে না। এই প্রজাদের কথা প্রজাকেই ভাবতে দিন না মহারাজ, ওসব ভেবে খামোকার নিজের দুশ্চিন্তা কেন বাড়াচ্ছেন মহারাজ? যেমন মন্ত্রী মশাই শুধু নিজেরটা নিয়েই ভাবেন, বাকিরা সবাই গোল্লায় যাক। কিন্তু সেটা তো আমি করতে পারবো না। না না না, মহারাজ হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। সে তো নিশ্চয়ই মহারাজ, কথাতেই তো আছে প্রজাধর্মই রাজধর্ম। আর মহারাজ তো প্রজাদের পিতার মতো, তাই তাদের দেখাশোনার করার দায়িত্ব তো মহারাজেরই। এত জ্ঞান কোথায় রাখো গোপাল? হাঁটুতে নাকি তোমার ওই জালার মতো ভুঁড়িতে? যাই বলো আর তাই বলো, আজকাল যেন গোপাল বেশ ভারী ভারী কথা বলছে। তবে প্রজাদের জন্য কি করার কথা ভাবলেন মহারাজ? দু একদিন সময় দিলে আমিও না হয় ভেবে দেখতে পারি। এসব কি আর তড়ি ঘড়ি ভাবা যায়? আর এই তালে আমিও একটু কামিয়ে নেব। তাহলে বরং ওই ভেবেচিন্তেই কিছু একটা করুন মহারাজ। আরে সেই কথাই তো ভাবছিলাম বসে বসে, আর ভেবেচিন্তে এটাই স্থির করেছি যে আমি আগে রাজ্যের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে দেখব প্রজারা কেমন আছে, আর এই জন্যে আমি একটা উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ দল তৈরি করছি। এই ফাঁদে পা দিলে কপালে দুঃখ আছে, তাই আগে ভাগেই সরে পড়তে হবে। কিছু বললে নাকি মন্ত্রী? না মানে বলছিলাম কি, আপনি না হয় ওদিকটা দেখুন, আমি এই দিকটা সামলাচ্ছি। তাই বললে হয়? মন্ত্রী মশাই আগে আগে, মহারাজ পিছে যায়, এমনই তো হয়। ও মাও, কি ভালো বললে গোপাল। গোপাল তো ঠিকই বলেছে, মন্ত্রীকে তো সঙ্গে থাকতেই হবে। আমায় তবে ছাড় দিন মহারাজ, আমার নিত্য পুজোর ভার আছে। আর আমি চলে গেলে প্রজাদের চিকিৎসার কি হবে? ভালো ভালো, সবাই বেশ আগে আগে সরে পড়ার মতলব করছে। আমি তবে মন্ত্রী, গোপাল, কবি আর সেনাপতিকে নিয়ে দল তৈরি করে বেরিয়ে পড়ব সকাল সকাল। এই তো গোপালও তবে পালে পড়েছে। যাক যাক, এই একটা কাজের কাজ হয়েছে। আমার তবে গানের রেওয়াজ, তার কি হবে? সিপাহীদের অস্ত্র চালনা শেখাবো ভাবলাম, সেটাও তো বন্ধ হয়ে যাবে। যা হয় হবে, তবে আমার কথার কিন্তু কোনো নড়চড় হবে না। দাও গিন্নি, ভালো মন্দ কি রেঁধেছো দাও দেখি। কাল বিস্তর খাটাখাটনি আছে, তাই গায়ে গতরে জোর বানাতে হবে না। তা কি এমন রাজকার্য করতে যাবে শুনি? রাজকার্য তো বটেই। শোনো গিন্নি, কাল মহারাজের সাথে পরিদর্শনে যেতে হবে দূর দূরান্তে। সে কি কম খাটাখাটনির কাজ? বলি ঘরের কুটোনের দুটো করলে না কখনো খাটাখাটনির বুঝবে কি তুমি? রাজ্য তো ওই চালে ডালে মিশিয়ে খিচুড়ি, তাতে আবার বাহাদুরি। তা অমন বাহাদুরি তুমি দেখাও না দেখি, দেখাও। দেখাবো দেখাবো, সময় হলে ঠিক দেখাবো। তবে তার আগে তুমি নিজের চরকাতে তেল দিয়ে ভালো করে খিচুড়ি রাঁধো দেখি। নে নে নে, ওই সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে দলাই মলাই কর দেখি, ভালো করে করবি। এত তোড়জোড় কিসের জন্য মন্ত্রী মশাই? লেঠেলদের দলে নাম লিখিয়েছেন নাকি? না রে, আমার তো মনে হচ্ছে মন্ত্রী মশাই ভালো করে তেল মেখে এঁতো পুকুরে মাছ ধরতে নামবে ভোর রাতে। বলিস কি, তার জন্য এত তোড়জোড়? তবে বলা যায় না,
কুস্তির আখড়াতেও যেতে পারেন। দেখ এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, তখন থেকে কাজ কম কথা বেশি হচ্ছে। তাহলে তো আসল কারণটা বলে দিলেই হয়, শুধু শুধু আমরা ঘটি গরম করছি। অবশ্য মন্ত্রী মশাইকে তেল দিলে আমাদেরই লাভ, তাই না রে বটা? চেয়ার বলতে যত মাখাবো তেল তত জমবে খেল। কাল যে কি হবে সেই ভেবে আজ থেকেই আমার হাত পা টনটন ঝনঝন করছে। আর আর তোদের কিনা ফুর্তি হচ্ছে। কেন মন্ত্রী মশাই, মহারাজ কি আপনাকে শাস্তি দিয়েছেন? সে আর নতুন কি কথা, সে তো মাঝে মাঝেই দিয়ে থাকেন। এবার কিন্তু তোদের চাপড়ে চামচিকে বানিয়ে দেবো। কাল মহারাজের সাথে হেঁটে হেঁটে পা খুলে হাতে চলে আসবে, তাই কোথায় আগে থেকে হাতে পায়ে তেল মাখিয়ে আমাকে তৈরি করে রাখবি তা নয়, উল্টে ফাজলামি হচ্ছে। ও এই কথা, তবে দেখুন মন্ত্রী মশাই, আমরা মালিশ করে আপনাকে কেমন পালিশ করে দিই। আপনি আর নালিশ করার সুযোগই পাবেন না। এই 155, এই 56, এই 60। বালাই শট এমন করলে ভেঙে যাবে ঘর। এ আবার কেমন কথা? হ্যাঁ, আমি তো মাঠ ঘাট দিয়ে হাঁটবো বলেই এই শরীরটাকে তৈরি করে রাখছি। আমি নয়ন মেলে দেখছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। ভাবা ভাবি করে কিচ্ছুটি হবে না, তার থেকে বরং ওই মুগুর ভাঁজো দেখি। এই 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 এইভাবে। মা, ওই সব আমি পারি নাকি? যা, কোথায় তোর আর কোথায় পড়ি। এসব মশাই আপনার বড্ড বাড়াবাড়ি। বাড়াবাড়ির আর দেখলে কি? হ্যাঁ, কাল যখন হাঁটাহাঁটি করবে তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, আমার মন তো এখন থেকেই বলছে পালা পালা। কিন্তু পালানোর তো উপায় নেই, পড়েছি মহারাজের হাতে, হাঁটা লাগাতে হবে একসাথে। সেই তোরে ভাই, আমার কি হবে? সত্যি মন্ত্রী, সকালবেলা হাঁটার আরামই আলাদা। হ্যাঁ, কিন্তু সেটা আর কজনেই বা বোঝে মহারাজ। আর এই রাস্তাটাও চমৎকার। এবার মহারাজ বাঁদিকে গিয়ে সোজা নাক বরাবর হাঁটুন। আমরা একেবারে উত্তর দিকের গ্রাম থেকে শুরু করি। হ্যাঁ, ওদিকে তো যাওয়াই হয়নি কতদিন। মন্ত্রীমশাই দেখছি নিজেই একেবারে দায়িত্ব নিয়ে মহারাজকে পরিদর্শনে নিয়ে যাচ্ছেন। না না না, ব্যাপারটা তো খুব সুবিধের ঠেকছে না। এই ফুল ফল দেখতে দেখতে, পাখিদের গান শুনতে শুনতে আমরা প্রজাদের ঘরে ঘরে পৌঁছে যাব। এমন হাঁটান হাঁটাবো যে একটু পরে মহারাজের নিজেরই জ্ঞান থাকবে না। আবার পাখিদের গান শুনবে বলিহারি শখ। আর একবার মহারাজ কাহিল হয়ে শয্যা নিলেই ওর জায়গায় আমি ছড়ি ঘোরাবো রাত দিন। কি এরপরে তো শুধু মাঠ আর মাঠ। হ্যাঁ, এই সব পেরিয়ে যেতে হবে নাকি? ও মা গো, এখনো কি হাঁটটা বাকি? সবে তো কলির সন্ধে, এখনো তো সারা রাত বাকি। ওরে বাবা রে, এই গেছিলাম আর একটু হলে। ইস, এই যে একেবারে মাখামাখি অবস্থা। উফ, এক জল কাদায় হয় না, তার উপর চাঁদি ফাটা রোদ দোসর। এরপর আবার কি যে আছে কপালে কে জানে। আমার যা হচ্ছে হচ্ছে, বাকি সবারও হাল নাজেহাল হচ্ছে। এই তো এবার আবার ধুলো মাখা রাস্তা, হেঁচে কেসে একসা হবে। ইস, আমি বরং আগে ভাগে মুখে নাকে কাপড় চাপা দিই, বাকিরা ঠেলা সামলাক। ওরে বাবা, ও বাবু, কি কাশি। ও বাবা, নাকে মুখে ধুলো ঢুকে একশো। ছি ছি ছি। গ্রামে পৌঁছানোর আগেই তো আধমরা হয়ে যাচ্ছে। তবে এইবার বেশ বুঝতে পারছি মন্ত্রীমশাই ইচ্ছে করেই এই পথ সেই পথ দিয়ে আমাদের বিপথে নিয়ে যাচ্ছে। না না, শেষ পর্যন্ত মাথাটা ঠান্ডা রাখতে হবে। ওরে বাবা, না, অনেক হাঁটাহাঁটি হলো, এবার না হয় একটু বসে জিরিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো মহারাজ, দমে টান পড়েছে। ধরে প্রাণ থাকলে ঘরে ঘরে গিয়ে অনেক হালচাল জানা যাবে। আপনি বাঁচলে প্রজার নাম। ও কি ঘাম,
নাজেহাল হয়ে গেলাম। আমার কিন্তু ওই দমে টান পড়েনি মহারাজ। হ্যাঁ, আপনি বললে আমি এখনই ওই 500 টন বৈঠক মেরে দিতে পারি। হ্যাঁ, আমিও কি কম যাই নাকি মহারাজ? দেখাবো নাকি? হ্যাঁ, ওটা ছাড়া আর পারোটা কি তুমি? কথায় কথায় খালি ডন আর বৈঠক। এদিকে আমাদের হাল খারাপ, আর ওদিকে ওদের কি অদ্ভুত খেয়াল। মন্ত্রীমশাইয়ের খালি উপরি চাল। কি আর করবে গোপাল, আমার মতো গায়ে গতরে জোর না থাকলে এমনই হাল হয়। তবু যদি আপনার বুদ্ধির জোর থাকতো মন্ত্রীমশাই, বাই বাই করে শুধু হাত পা ঘোরালে হবে? কাজের কাজ তো বুদ্ধি দিয়েই হবে নাকি? হ্যাঁ, থামো থামো থামো, কাজ নেই কম্ম নেই, কোথা থেকে একেবারে চলে এলো বুদ্ধির জাহাজ। আমার কিন্তু খুব খুব খিদে পেয়েছে, আর দূরে একটা গ্রামও দেখা যাচ্ছে। যাও তো দেখি ওই গ্রাম থেকে গায়ের জোরে বা বুদ্ধির জোরে যেমন ভাবে খুশি খাবার জোগাড় করে আনো, তবে বুঝবো কার জোর বেশি। এই ব্যাপার মহারাজ, এটা তো বাঁ হাতের কাজ। প্রজাদের কাছ থেকে কি করে আদায় করতে হয় সে কায়দা আমার ভালোই জানা আছে। শুধু যাবো আর আসবো। চলে এসো সেনাপতি। আমি তো একেবারে এক কথায় রাজি। আসুন আসুন মন্ত্রী মশাই, গ্রামের মধ্যে এই বাড়িটা দেখে বেশ একটু ওই ভারী ভুরি মনে হচ্ছে। তবে তো ওখানেই থাবা মারতে হবে। চলো চলো চলো, দেরিতে আর বিলম্ব নেই। এই যে বাছা ধনেরা, অনেক খানা পিনা হয়েছে, এবার আমাদের খেতে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও খিদে পেয়েছে। আমরা কি খাবো না? হ্যাঁ, খাবো না আমরা? না মানে আপনারা হঠাৎ তা এইভাবে? তাও আবার এমন করে আমাদেরই বলছো? হাঁ করে দেখছো কি? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরই বলছি, তোমাদেরই। তাড়াতাড়ি খেতে দাও। কথাটা কানে যাচ্ছে না বুঝি? হ্যাঁ, দেখো কেমন দাঁড়িয়ে আছে। এমন করে বলছো যেন তোমাদের এই বাড়িতে অধিকার আছে। তোমাদের এত মেজাজ কিসের? হ্যাঁ, তোমাদের আমরা খেতে দেবই বা কেন? তোমরা কি আমাদের আত্মীয়? যাও 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 তো এখান থেকে, যাও তো যাও। খেতে দেবে কি না সেটাই জানতে চাই, না হলে এই এক হাতেই হাতুড়ি পেটা করবো। হ্যাঁ, সোজা হাতে ঘি না উঠলে হাত তো বেঁকাতেই হবে। ওগো, কে কোথায় আছো গো? দেখো গো, আমাদের মেরে ফেললো গো। এই মরেছে, এই কি? এই যে চেঁচিয়ে হাট করছে, এবার কি হবে? কি আবার হবে? মনে হচ্ছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে হবে। কে কোথায় আছো গো? এই, বাপরে, বাপরে। মার, 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 মার। এই দেখি যাতে পালাতে না পারে। ধর ধর ধর, মার। আরে, পালা, পালা। ওরে একেবারে তোর মতন লাগাও, হ্যাঁ, যেন ভালো করে শিক্ষা হয়ে যায়। হ্যাঁ, ওদের মেজাজ দেখানো বের করে দাও। আহ, ওরে পালা, পালা, পালা রে, পালা, পালা। কই, এখনো তো মন্ত্রী আর সেনাপতির কোনো পাত্তাই নেই। দুজনে মিলে তবে করছেটা কি? চমকে ধমকে কি আর খাবার জোগাড় করা যায় মহারাজ? আর খাবার জোগাড় না হলে কোন মুখে ফিরবে? না না, ওই তো ওরা দুজনে আসছে কেমন ঠিক যেন নেতা নে। কি কি অবস্থা হয়েছে তোমাদের? পিটি তো একেবারে পাঠ করে দিয়েছে মহারাজ। কি করবো মহারাজ, যেতেই তো একেবারে গরম গরম ধরিয়ে দিল। তোমাদের মূরত্ব বেশ ভালোই বুঝতে পেরেছি। এবার গোপাল আর কবি, দেখি তোমরা কি কেরামতি দেখাও। আমি বাড়ি যাব, আমার ঘুম পেয়েছে, আমি শোবো। কবির অবস্থা বেশ খাস্তা মহারাজ, তাই ওর আর গিয়ে কাজ নেই। আমি একাই গিয়ে খাবার নিয়ে আসি তাহলে। ও কি একেবারে বীর পুরুষ এসেছে রে আমার, যে একা একাই কাজ হাসিল করে ফিরে আসবে। মুড়ো গুঁড়ো করে দেবে যখন, তখন টেরটি পাবে। হ্যাঁ, দেখো গোপাল, সামলাতে পারবে তো? আপনি দেখুন না কি হয়। আমি কথা দিচ্ছি মহারাজ, এমন কায়দা করব যে আমিও খাবো, আপনিও খাবেন। বলছিলাম কি, এদিকে একটু শুনবেন? বেশি নয়, সামান্য একটু প্রয়োজন ছিল। আবার একজন এলো মনে হচ্ছে। এই সব উটকো লোক কোথা থেকে হাজির হচ্ছে কে জানে। আগে ভাগেই বলে দিচ্ছি বাপু, খাবার দাবার কিচ্ছু হবে না। যাও, না হলে কিন্তু লাঠি খেতে হবে। সে কি কথা মা ঠাকুরন, আমি খেতে চাই ঠিকই, কিন্তু তাই বলে লাঠি খেতে হবে, সে কি আমার হজম হবে?
এই লোক তো দেখছি বেশ মজার। হ্যাঁ হ্যাঁ, চলো একে বসিয়ে ভালো রকম আড্ডা দেওয়া যাবে। আড্ডা আড্ডা দেবো বই কি তবে তার আগে একটু কাজের কথা সেরে নিলে হতো না? কি রকম কাজের কথা হে? হ্যাঁ, এই যে তবে খাবার দাবার যে কিছুই পাবে না সেটা আগে থেকেই আরো একবার বলে দিচ্ছি। আগে আমি শুনেছি এই গ্রামের লোক খুব বনেদি। যাক সে কথা, তবে আপনার একটা হাঁড়ি আর জল দিলে আপনাদের খাওয়াতে হবে না, আমি বরং চমৎকার একটা রান্না করে খাওয়াতে পারি। তাই নাকি? তা সে আর এমন কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি জোগাড় করে নিয়ে আসছি। ব্যাস, তাতেই খাবার রান্না হয়ে যাবে? লোকটা কি জাদু জানে নাকি? বেশ বেশ, তাহলে তাই করুন ভাই, আমি ততক্ষণে রান্নার মন্তরটা আওড়াই। ওরে বাবা, এ রান্নারও আবার মন্ত্রও আছে নাকি? সেই মন্ত্রটা কি গো, আমাদের বলা যাবে না? এই তো বলছি, শুনুন। ইকিরি মিকিরি ঢিকিরি ঢাই, যেমন খাবো তেমনি চাই। এই তো উনুন ধরানো হয়ে গেছে, এবার হাঁড়ি চাপিয়ে জল ফুটিয়ে নিয়ে টপ করে। লোকটা তো বেশ কাজের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, কেমন চটপট সব গুছিয়ে ফেলছে। ও চমৎকার স্বাদ হয়েছে, তবে এতে একটা আলু পড়লে আরো স্বাদ হতো। তাই নাকি? বেশ, কয়েকটা আলু লাগবে। এ আবার এমন কি ব্যাপার, আমরা কয়েকজন মিলে নিয়ে আসছি গিয়ে। তারপরে চেখে দেখবো কি এমন বানিয়েছো। আহ খাসা খাসা, আর কিছুই লাগে না। তবে তবে আবার কি? আরো কিছু লাগবে নাকি? না, এমনিতে লাগে না, তবে ভালোর কি আর শেষ আছে? যত গুড় ঢালবে ততই মিষ্টি হবে। ভালো যখন হচ্ছে তখন ভালো করেই হোক। বলো বলো, আর কি লাগবে? চাল না, মানে এতে যদি দুমুঠো চাল আর এক মুঠো ডাল পড়তো তাহলে এর স্বাদ একেবারে মুখে লেগে থাকতো। একিরি মিকিরি ঢিকিরি ঢাই, যেমন খাবো তেমনি চাই। না 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 না, কাজটা আমি ভালো করলাম না মনে হচ্ছে। কেন কেন, খারাপ কি করলে? এই যে সবাই কিছু না কিছু দিতে চায়, কিন্তু আমি তো সেইভাবে কারো কাছ থেকেই কিছু নিইনি। না উনি তো কি হয়েছে, এখন নিলেই তো লেটা চুকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যায় বই কি, তবে দাও, যে যেমন ওই শাক তরি তরকারি পারো এনে দাও। আরে আরে, এই তো একেবারে টাটকা পটল। আরে বাহ, বেগুন এনেছো দেখছি। ও মূলোটাও দেখছি কচ্ছি। বেশ বেশ বেশ, লাউ পালং যেমন যে এনেছো সবাই নিজে হাতেই দিয়ে দাও। ছি 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 ছি, তাই ভাবি খাবারটা ওরকম চেয়ে চেয়ে দেখছে কেন, কিন্তু এমন ভুল আমি করলাম কি করে? কি ভুল করলে ভাই? সবই তো ঠিকঠাকই হলো। আবার কিছু দিতে ভুলে যাওনি তো? ভুলেই তো গেছি, না হলে বারবার এমন মাথা ঠুকি। কি ভুলে গেছো বলো, টুক করে এনে দিচ্ছি না হয়। তবে তো কোনো কথাই নেই। দাও না ভাই, একটু ওই নুন আর হলুদ এনে দেখে শুনে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস, আমার খিচুড়ি রান্নাও শেষ একেবারে। কায়দা করে এবার এখান থেকে এটা নিয়ে সরে পড়তে হবে। কি গন্ধ, স্বাদও নিশ্চয়ই ভালোই হয়েছে। সে আর দেখে না দেখলে বুঝবো কি করে? দাঁড়াও দাঁড়াও, আগে আগে খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে তো দেখতেই হবে। মন্তর পরে রান্না করা খাবার আগে কখনো খেয়েছি নাকি? আমিও তো সেই জন্যই অপেক্ষা করছি। আরে এবার এটাও কি বলে দিতে হবে? খালি হাতে দাঁড়িয়ে থাকলে খাবেন কিসে? যে যেমন পারেন ওই শুকনো পাতা হাতে ধরুন দেখি, তারপর না হয় চেখে দেখবেন। হ্যাঁ, তাও তো বটে, খাবো কিসে? এই তো আমি পাতা জোগাড় করে নিয়েছি। সত্যি আপনাদের তুলনা হয় না। কেমন সুন্দর সবাই খাবারের জন্য অপেক্ষা করছেন। না না, এবার তবে আমি পরিবেশন করি।
মুখে দিয়ে দেখুন সাতখানা কেমন হয়েছে। খাসা খাসা হয়েছে, গরম গরম এমন ওই সুস্বাদু খাবার একেবারে ওই মুখে লেগে থাকলো। এসবই ওই মন্তরের গুণ, না হলে এত ভালো স্বাদ হয় কি করে? দারুণ দারুণ খেতে হয়েছে, দারুণ। আহা, কোনো তুলনা নেই। বেশ, এবার তবে আমি এই হাঁড়ি শুদ্ধ নিয়ে হাঁটা দিই, সেখানে গিয়ে না হয় সবাই মিলেমিশে খাবো। এসো এসো তুমি এসো। আহা, লোকটা যেমন ভালো তেমনি ভালো হাতের রান্না। আমি কিন্তু ওই মন্তরটা মনে করে রেখে দিলাম, এবার আমার হাতের রান্নাও কথা বলবে। বেশ বেশ বেশ, আমি চললাম তাহলে। আমরা না হয় মুখ কালো করে ফিরেছিলাম, কিন্তু আপনার গোপালও তো কই মুখ আলো করে ফিরলো না। আমাদের গায়ে শক্তি ছিল, তাই দৌড়ে ফিরে আসতে পেরেছি। গোপাল বোধহয় ওখানেই একেবারে চিটপটাং হয়ে গেছে। হ্যাঁ, তোমরা থামবে, আমাদের মনে হচ্ছে আরেকটু অপেক্ষা করতে হবে, গোপাল এই এলো বলে। অপেক্ষার হলো অবসান, ওই তো আসছে গোপাল মহান। থাক থাক থাক, তোমাকে আর কাব্য করতে হবে না, আমরা তো দেখতেই পাচ্ছি। এই তো গোপাল এসে গেছে। এসে গেছি মহারাজ, আর খালি হাতেও আসেনি, সঙ্গে একেবারে খিচুড়ির হাঁড়ি নিয়ে এসেছি। আরে করেছো কি? দাও দাও দাও, এ প্রাণ বাঁচাই আগে। বাহ বাবা, চমৎকার, কি স্বাদ! হ্যাঁ, ও বিটলেটা আবার বাজি মেরে দিল। আমাদের থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিল। বলো গোপাল বলো, এমন অসম্ভব কাজ সম্ভব করলে কি করে? কেমন করে আবার বুদ্ধি জোরে? সত্যি গোপাল, এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আগে মহারাজ, সব প্রশংসা আমার জন্য নয়, এর অর্ধেকটা আমি আমার গিন্নির সঙ্গে ভাগ করে নিলাম, কারণ খিচুড়ি রান্নার কায়দাটা তারই শেখানো কিনা। হাজার হোক অর্ধাঙ্গিনী বলে কথা। সবাইকে তো দেখছি, কিন্তু কই গোপালকে তো দেখছি না। তাতে কি হয়েছে মহারাজ, আমরা তো আছি আপনার রাজসভা আলো করে। সে তো না হয় বুঝলাম, কিন্তু বলা নেই কওয়া নেই, গোপাল যে কেন হঠাৎ ডুব দিচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। জানতেই যদি চান তবে বলি, গোপাল ওর শ্বশুর বাড়ি গেছে বিশেষ একটা কারণে, তার ভালোবাসার মানুষকে সঙ্গে করে নিয়ে আসতে। ও মা, তাই নাকি? গোপালটা কি দুষ্টু। তবেই বুঝুন মহারাজ, তবেই বুঝুন, আপনি কিনা এই গোপালের জন্য ভেবে ভেবে অস্থির হচ্ছেন। না 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 না, গোপাল যে বলা নেই কওয়া নেই দুম করে এরকম শ্বশুর বাড়ি চলে যাবে, সেটা কিন্তু ভাবতে পারিনি আমি। বাপির বাড়িতে গিয়ে যে দুদিন হাত পা ছড়িয়ে থাকবো তারও উপায় নেই। ঠিক টেনে হিচড়ে নিয়ে চলে এলো, আনবে না? আমার সুখ সহ্য হবে কেন? নিয়ে আসবো না তো কি, তুমি কি ওখানে বসে খই ভাজবে আর আমি ওই খই চিবিয়ে চিবিয়ে খাবো? এই খবরদার, থাকতে হয় থাকো, না হলে একদম উল্টো পাল্টা বকবে না। হ্যাঁ, এখানে থাকার জন্য কে তোমার মাথা দিব্যি দিয়েছে শুনি? আমি তো থাকবোই না, তোমাকেও থাকতে হবে না। তোমাকে না নিয়ে এলে বিশেষ দিনটা যে আমার নুন ছাড়া আলু ভাতের মতো কাটতো গিন্নি। আবার আবার হেয়ালি করছো তুমি, এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। ভালো হতে হবে না, ভালোবাসলেই হবে গিন্নি। একটু একটু ঝগড়া আর ওই অনেকটা অনেকটা ওই ভালোবাসা। মরণ দশা আমার। আসুক একবার, সভা এলেই গোপালকে আচ্ছা করে চেপে ধরবো। পেন নাম হই মহারাজ। ওই বলতে না বলতেই হাজির।
ব্যাপারটা তো ঠিক বুঝলাম না মহারাজ। এত বড় সত্যি কথাটা তুমি বেমালুম চেপে গেছিলে। কোন সত্যিটা মহারাজ? তুমি যে তোমার গিন্নিকে এত ভালোবাসো, কই এই কথাটা তো আগে বলনি। উমা, মুখে তো বলে শুধু কথা কাটাকাটি, ভাব নয় শুধুই আড়ি। তালে তালে এত কিছু, তাই নাকি? না না, কিছু একটা কানে গেছে মনে হচ্ছে মহারাজের। এবার তবে বেশ একটু চালিয়ে খেলতে হবে। কি হলো, সব শুনে চুপ করে গেলে কেন? তার আর মানে কি মহারাজ, গোপাল ব্যাপারটা মেনে নিচ্ছে। শাস্ত্রে তো বলে মৌনতা সম্মতির লক্ষণ। কি গোপাল, তাই তো? নাকি এখন সব শুনে লজ্জা পাচ্ছ? আমিও তো সেই কথাই বলছি, বারবার এরকম করে জিজ্ঞাসা করে গোপালকে আর লজ্জায় ফেলবেন না মহারাজ। না মানে আমি যা বলবো সেই শুনে যে আর কারা কারা লজ্জায় পড়ে যাবেন সেটাই ভাবছিলাম মহারাজ। সে আবার কি গোপাল? শুধু আমি কেন, নিজের গিন্নিকে ওই মুখে না বললেও সবাই মনে মনে ভালোবাসে। তবে সেই ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসার দিন উদযাপন সেটা কতজন করে মহারাজ? মা, তাই তো, কালই তো ভালোবাসার দিন। এই রে, গোপালকে খুঁচিয়েও তো বিপদে পড়লাম দেখছি। সব শুনে এখন হাত পা গুটিয়ে বসে থাকি কি করে? কর্মই ধর্ম, আমাদের তবে কি করণীয় মহারাজ? আচ্ছা, ব্যাপারটা শোনার পর থেকেই মন্ত্রী যেন কেমন ফিক করে হাসছে। বড় মন্ত্রী, মনে মনে কেমন কি ভাবছো? এই মরেছে। আহা, আবার আমাকে নিয়ে টানাটানি করছেন কেন মহারাজ? আমি তো সাথেও নেই পাচেও নেই। সে কি কথা মন্ত্রী মশাই, তবে গিয়ে এই খবরখানাই না হয় আপনার বাড়িতে পৌঁছে দিই, তারপর দেখি তাই আপনি কেমন আইঢাই করেন। এই পেঁচে ফেললে রে, এবারে তো মন্ত্রীমশাই নিজেই বেশ বেকায়দায় পড়ে যাবেন দেখছি। এই না না, আরে আমি বলছিলাম এখানকার কথা এখানেই মিটিয়ে নাও না ভাই। তাহলে আর কি কর, গোপাল যখন আসরের ঘন্টা বাজিয়েই দিয়েছে, তখন চলো আমরা নিজেদের মতো করে ভালোবাসার দিন পালন করি। আর ভালোবাসার মানুষকে খুশি করে তাদের হাতে কোনো উপহার সামগ্রী তুলে দিই। তবে আমাদেরও একটা আবদার আছে মহারাজ, এই রাজসভাতেই সবার সামনে হোক ভালোবাসার দিন পালন। উত্তম প্রস্তাব, অতি উত্তম। বেশ, তাই হবে তাহলে। কাল বিকেলে এই রাজসভাতেই আমরা আমাদের ভালোবাসার মানুষের হাতে তুলে দেব প্রীতি উপহার। কি গেঁড়া কলে বললাম রে বাবা, এবার নাও খেলা সামলাও। আজ যেন আপনাকে খুব খুশি খুশি দেখাচ্ছে মহারাজ। আপনার কি হয়েছে বলুন তো? কেমন যেন নিজের মনে মুচকি হাসছেন। আছে কারণ একটা আছে বই কি রানী। আমি তো সেটাই শুনতে চাইছি, কারণটা কি? তবে শোনো রানী, কাল তো সেই বিশেষ দিন, মানে যাকে বলে ভালোবাসার দিন। সেই জন্যই আমি চুপি তোমার কাছে জানতে এসেছি যে এই দিনে কোন উপহার পেলে তুমি খুশি হবে। ও তাই বলুন। তা আমার আবার কিসের অভাব? না ওইসব উপহার টুপহার ওসব কিছুই আমার লাগবে না। আহা, তাই বললে হয়? উপহার যে তোমাকে একটা নিতেই হবে রানী, না হলে তো আমি ছাড়বো না। দিতেই যদি হয় তবে এমন একটা জিনিস দিন যেটা চাইলেও পাওয়া যায় না মহারাজ। এই মরেছে, সে আবার কেমন জিনিস? মহারাজ, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে তো সব সময় আমি নিজের কাছে ধরে রাখতে পারি না মহারাজ। তাই এমন কিছু দিন যাকে হাতে রাখতে পারি আমি। দেখে তুমি আমার কেমন উপহার চাইলে বলো তো রানী? না আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। তাহলে থাক, আমার কিছুই লাগবে না মহারাজ। দেখো কাণ্ড, রানীর যে আবার গোসা হয়ে গেল দেখছি। এবার আমি যে কি করি? বলি তোমার কি হলো বলো তো? বাজার হাট সব শিখে তুলে এখন বসে মাথা চুল করছো। তাও যদি এক মাথা চুল থাকতো। কপাল সবই আমার কপাল গো। তোমার কেন হবে গিন্নি? কপাল তো আমার, আর এই কপালের জোরেই তো আমি তোমাকে পেয়েছি গিন্নি। আচ্ছা
তোমার কি হয়েছে বলো তো? মুখ দিয়ে যেন মধু ঝরছে। বলি কি হয়েছে? হয়েছেটা কি? আমি তো আছি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, ঠিকই তো, ঠিকই তো আছে, মানে একেবারে জলজ্যান্ত আছে। ও তাই বুঝি মনটা আনচান করছে? বলি করবেই তো, করবে না আবার? শখ আল্লাহ জলাঞ্জলি দিয়ে দিন রাত হেঁটে মরছি কি না, তাই বসে বসে মাথা চুলকাতে হচ্ছে। এত খাওয়াচ্ছি তারপরেও আবার অতিরিক্ত শখ আহ্লাদ। একেই বলে গোদের উপরে বিষ ফোড়া। কি বললে তুমি? আরেকবার বলো। না না আমি তো বলছিলাম ওই তোমার কি এমন শখ আছে যেটা আমি পূরণ করি না গিন্নি? কোন শখটা পূরণ করো তুমি শুনি? একটু আরাম আয়েশ করে হাত পা ছড়িয়ে শুয়ে বসে থাকবো, সেটা পারি বলো? এবার পারবে গিন্নি, কাল ভালোবাসার দিনেই ভালোবাসার মানুষের শখ পূরণ করব আমি। হ্যাঁ। ও মা গো, দেখি 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 আজ কোন দিকে সূর্য উঠেছে। তুমি আমার শখ সত্যি পূরণ করবে? হ্যাঁ বলো কি? গিন্নির জন্য এইটুকু তো করতেই হবে। ইচ্ছে যখন জেনে গেছি তখন উপায় একখানা ঠিক বের করে ফেলবো গিন্নি। ও কি মুশকিল, কি যে করি, এখন কি করি? ব্যাপার কি মহারাজ, আপনাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? এই তো, তুমি তো যত নষ্টের গোড়া। ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে খুশি করার ভূতটা তো তুমিই মাথায় ঢোকালে, আর এখন জিজ্ঞাসা করছো কি হয়েছে? ও তাই বুঝি আপনি উসখুস উসখুস করছেন? তুমি একটা উপায় ভেবে বের করো, না হলে যে রানীর কাছে মুখটাই দেখাতে পারবো না। বেশ তো, রানীমা যেটা চাইছেন সেটা না হয় যথাসময়ে তুলে দেবেন রানীমায়ের হাতে। হ্যাঁ, মানে সেটা দিয়েই রানীর মুখে হাসি ফোটাতে পারবো আমি। এমন কোন জিনিস সত্যি আছে? বলো কি গোপাল? মহারাজ, আমি যখন আছি তখন কিছু তো একটা ব্যবস্থা হবেই, কিন্তু এদিকে আমিও যে বেশ একটু বেকায়দায় পড়ে গেছি মহারাজ। গিন্নির শখ পূরণ করতে অর্থের প্রয়োজন, আর আমার ট্যাঙ্ক ফাঁকা। সে নিয়ে তুমি কিচ্ছু ভেবো না গোপাল, এই কৃষ্ণচন্দ্র আছে তো নাকি? তবে না হয় আমি অন্য কথা ভাবি। আবার কি কথা? না, আপনার আমার সমস্যাটা তো না হয় একটা ব্যবস্থা হলো, তবে ওই গিন্নিকে খুশি করতে গিয়ে মন্ত্রী মশাইয়ের যে কিরকম চোখের জলে নাকের জলে অবস্থা হচ্ছে সেটা একবার ভেবে দেখেছেন কি মহারাজ? কই না তো, সেটা তো ভাবা হয়নি। ও গিন্নি, আরে তোমার আবার কি হলো? বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো আর এখন কিনা তুমি হাত পা ছড়িয়ে কাঁদতে বসলে? যে কি আর সাধে, আমার তো পোড়া কপাল, তাতে সকাল সন্ধে দিন রাত আমাকে বসে বসে কাঁদতে হবে। কি কে আবার তোমার কপাল পড়ালো? কাল যে অমন একটা ভালো দিন, তার আগে কিনা তুমি এমন অলক্ষণে কথা বলছো? কে কে কপাল পোড়ালো? যেন কিছু জানি না, আর কিসের সোহাগ, কিসের গুল্লি পড়া, কি সব যাতা বকছো। মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও, সে কথা গানে গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ দেবো তো, আহা দেবো বলেছি যখন তখন ঠিক দেবো। দেখবে এমন হার বানিয়ে দেবো যে লোকে একেবারে হাঁ করে দেখবে। আজ দেবে কাল দেবে বলে সেই কবে থেকেই বলে যাচ্ছ, তারপরে কাজ কলা দেখাচ্ছ। এই না মানে এখন একটু টানাটানি চলছে কিনা, তাই মানে তাই বলে অত চটলে হবে? কি আশ্চর্য! না না চটবো না তো কি, হাত পা ছুঁড়ে নৃত্য করবো নাকি, গলা ছেড়ে গান করবো? না 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 না, মানে এই বয়সে নাচ গান, সেটা যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে গিন্নি। সেই জন্যই তো বলছি আমি মরে গেলেই ভালো, লাঠা চুকে যাবে। ব্যাস
এবার শুরু হলো। শুরুটা কে করলো শুনি? আমি না তুমি? হ্যাঁ, আমি আবার কি শুরু করলাম? না না, তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি। সাধে কি আর বলছি, সবই আমার পোড়া কপালের দোষ। আহা, চড়ছো কেন? আর সকাল হলেই ভালোবাসার দিন। তবে কান খুলে শুনে রাখো, আমিও বলে দিচ্ছি, সোনা দিয়ে মুড়িয়ে দিতে হবে আমায়। ও, আবার একটা নতুন বায়না। কোনটা ছেড়ে কোনটা সামলাই এবার? ভালোবাসার দিন পালন করবে আর ভালোবাসার কোনো জিনিস দেবে না, তাই আবার হয় না। আমাকে ঘুম পাড়াও এবার। ঘুম পাড়াবো কি করে? ও, আরে আমি তো পাগল হয়ে যাব। একটা ঘুম পাড়ানি গান গাও দেখি, তবে তবে যদি ঘুম আসে। বেশ, তাই করি তবে। যাক বাবা, সকাল সকাল সব কাজ মিটিয়ে ফেলেছি। এবার শুধু প্রিয়জনেদের হাতে সাজিয়ে গুছিয়ে উপহার তুলে দেওয়ার পালা। নিজে তো আচ্ছা খেলা খেলছো, আর এদিকে আমার অবস্থা যে ঝালাপালা, তার কি হবে? আপনার আবার কি হলো মন্ত্রী মশাই? কি হলো জিজ্ঞাসা করছো? বলো কি হয়নি? ভেবে ভেবে মন্ত্রী মশাই সারা রাত ঘুমোতে পারেননি। আহারে, সবই কপাল। কপাল নয়, কপাল নয়, সব তোমার চাল। ওহ, এখন কি করে যে গিন্নির বায়না মেটাই? কেন মন্ত্রী মশাই, আপনি তো বুদ্ধির বৃহস্পতি, রাতারাতি কিছু একটা উপায় বের করতে পারলেন না? কিসের কি উপায় বের করব? গিন্নির বায়না, সোনা দিয়ে তাকে মুড়ে দিতে হবে, সে কি করে সম্ভব? বলো বলো, তুমি হলে কিনা বুদ্ধির রাজা। চুপ করে থাকলে বুঝবো তুমি রাজা নও, একেবারে ওই গজা। এই কথা, এই নিয়ে এত মাথা ব্যথা? ওজো কাণ্ড, আমি মরছি আমার জ্বালায়, আর গোপাল কিনা হেসে হেসে এখন রহস্য বাড়ায়। বলি সমাধান কিছু থাকলে বলো, না হলে হাসি বন্ধ করো। আপনার গিন্নির বায়নার সমাধান তো এক্ষুনি মিটে যাবে, তবে তার জন্য একটু খরচ করতে হবে। সে যদি করতে হয় বুঝে সুঝে করবো না হয়। তাহলে আসুন আমার সঙ্গে। আরে আরে আরে, কি সৌভাগ্য আমার! সকাল সকাল মন্ত্রী মশাই, গোপাল দাদা। সে কি আর এমনি এমনি এসেছি? একখানা শাড়ি খুঁজতে এসেছি, দেখাও দেখি। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে তাঁত আনারসি। আর আর এইটা দেখুন, এটা হচ্ছে পেটাই আমদানি। আর আর এটা দেখুন, এটা হচ্ছে মলমল মসলিন। ওরে বাবা, বলে কি? এমন শাড়ির তো নামই শুনিনি। শুধু বললে হবে? দেখ দেখ, নিশ্চয়ই খরচা আছে। সে তো নিশ্চয়ই, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে এখানে আমার গিন্নির স্বাদ পূরণ হওয়ার মতো আছেটা কি? আছে বই কি, এসব রাখো হে। বলি তোমার কাছে হাজার বুটি ওই সোনার জল ধরানো স্বর্ণ কাতান আছে নাকি? হ্যাঁ, কেন থাকবে না? খুব আছে। 2 হাত থেকে শুরু করে একেবারে 12 হাত পর্যন্ত সব রকম মাপের আছে। ব্যাস ব্যাস ব্যাস, তবে আর কি। এই তো আপনার সমস্যা মিটে গেল মন্ত্রী মশাই। হ্যাঁ, মিটে গেল, কিন্তু কি করে? এটাও বুঝলেন না? ওই সোনার জল ধরানো স্বর্ণ কাতান শাড়িখানা আপনার গিন্নি গায়ে জড়ালেই তো গা ভর্তি সোনা হয়ে যাবে। আরে আরে আরে, তাই তো, এটা তো ভেবে দেখিনি। না, গোপালের কাজ আছে বলতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু এই শাড়ির দাম কেমন সেটাই তো শোনা হলো না। আগে বেশি নয়, ওই 100 সোনার মোহর দিলেই হবে। বলো কি? হ্যাঁ, এটা কি মগের মূল্য নাকি যে যা তা দাম হেঁকে যাবে, যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। উমা, মন্ত্রী মশাই বলেন কি? টুপি পরাতে যাব কোন দুঃখে? এ কি আর যে এমন তেমন শাড়ি? এই দেখুন, দেখুন, সোনার জলে ধোয়া, সুতো দিয়ে বোনা 12 হাত শাড়ি।
12ই হোক আর 52ই হোক, ওই 10টি সোনার মোহরের বেশি আমি আর একটা কানা করিও দেব না, এই আমি বলে গেলাম। শাড়িটা কিন্তু ওই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মন্ত্রী মশাইয়ের কাছে পৌঁছে দেওয়া চাই। বোঝো ঠেলা, এ আবার কেমন ফরমান? তবু হাজার হোক মন্ত্রী মশাইয়ের কথা ঠেলে তো আর দেওয়া যায় না। তুমি বরং এক কাজ কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে বই কি, বেশ 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 তাই হবে। এই সবাই এসে গেছে, তাহলে আর দেরি না করে আমরা আমাদের প্রিয় মানুষের হাতে রীতি উপহার তুলে দিই। সাধু সাধু। এইটা কিন্তু খুব ভালো উদ্যোগ। কিন্তু আমার রানীর উপহার, ও গোপাল, সেটা কোথায়? এই যে মহারাজ, যথাস্থানে যথা সময় এনে দিলাম, এবার আপনি মহারানীর হাতে তুলে দেবেন এটা। কি জানি কি আছে এতে। দেখো গোপাল, সবার সামনে নাক কাটা যাবে না তো আমার? একদম না। পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি। কি পেয়ে গেছো মন্ত্রী? না তো, মানে কিছু না, মানে এই তো, এই যে উপহার। ও গিন্নির শাড়ি আমার হাতের মুঠোয়, এবার গিন্নিকেও সন্তুষ্ট করব আর গোপালকেও টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। ওহ, জব্বর ব্যাপার, জব্বর ব্যাপার। তবে মহারাজ, এবার আপনিও না হয় মহারানীর হাতে তুলে দিন তার সাধের জিনিস। দেখো তো রানী, তোমার ইচ্ছে মতো তোমার হাতে সময় তুলে দিলাম, কেমন? ও মা, কি সুন্দর! এই যে বালু ঘড়ি, এই তো আমার হাতে সময় থাকবে এবার, আমি খুশি। বলিহারে বুদ্ধি তোমার গোপাল, ধীরে ধীরে ঠিক একখানা মনের মতো জিনিস এনেছো তুমি। এই ব্যাপারে বিজ্ঞানী আর শ্যাকরা সাহায্য না করলে আমি কিছুই করতে পারতাম না মহারাজ। তাই ওই মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। মহারাজ খুশি, মহারানী খুশি, আমরা সবাই খুশি। এবার তবে তুমিও তোমার গিন্নিকে খুশি করো গোপাল, আমরা দেখি। গিন্নির আমার স্বাদ, আরাম করে শোবে বসবে, তাই আমি আজ তার হাতে তুলে দিলাম ওই মখমলের গদি আর বালিশ। কই রক্ষী, নিয়ে এসো দেখি। ও মা, তোমার মনে মনে তবে এই ছিল? কি করে জানলে যে আমি মনে মনে এমন তুলে গদি আর বালিশই খুঁজছিলাম? আমি যে তোমার মনের কাছে কাছেই থাকি গিন্নি। দারুণ দারুণ, এমন ভাবে মনের কথা জানতে পারে আর কজন। এতেই এত লাফালাফি করার দরকার নেই। এবার তো মন্ত্রী মশাইয়ের পালা, আসল চমক তো উনি দেবেন। হ্যাঁ হ্যাঁ, দাও মন্ত্রী, তোমার প্রীতি উপহার তুলে দাও দেখি এবার। আমি আর কি দিতে পারি মহারাজ? তবু গিন্নির শখ, সোনা দিয়ে মুড়ে দিই তাকে, তাই এই স্বর্ণচরী শাড়ি তুলে দিলাম ওর হাতে। এই শাড়িখানা গায়ে জড়ালেই গিন্নি সোনা দিয়ে মুড়ে ফেলবে নিজেকে। কই কই কই, দেখি 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 দেখি। ও সোনা সুতো দিয়ে বোনা স্বর্ণচুড়ি শাড়ি আমার জন্য। ও মা, এ কি, এটা শাড়ি কোথায়? একটু গামছা। এ কি কাণ্ড! আহ, এটা তুমি কি করেছো মন্ত্রী? হ্যাঁ, এই নাকি তোমার স্বর্ণচুরি শাড়ি? এই না, মানে আমি তো মানে মানে এটা যে কি হলো, মানে সবার সামনে তুমি এইভাবে আমাকে ঠকালে। দাঁড়াও দাঁড়াও, আমিও মজা দেখাচ্ছি। এই গামছা পরিয়ে আজ তোমাকে আমি সারা পাড়া ঘোরাবো। চলো ঘরে চলো একবার। তুমি বিশ্বাস করো গিন্নি, আমি শাড়ি কিনতেই তো গেছিলাম। কিন্তু খোদার উপর খোদগারি করলে যে এরকমই হয় মন্ত্রী মশাই। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে যে শাড়ি কিনতে হয়, তার দাম যদি 10 মোহর হয়, তাহলে যে শাড়ির বদলে গামছাই পাওয়া যায়। হ্যাঁ, ও গিন্নি, আরে আমার কথাটা শোনো গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, ও আমাকে যে কেউ ভালোবাসে না, আমার এবার কি হবে গিন্নি? আজকের দিনে এভাবে আমাকে শাস্তি দিও না গিন্নি গো।
শোনো সকলে, আজ আমি একটা বিশেষ ঘোষণা করতে চাই। ঘোষণা? কি ঘোষণা মহারাজ? তুমি একটু চুপ করে বসো না গোপাল, তবে তো মহারাজ বলার সুযোগ পাবেন। বলুন মহারাজ, আপনি বলুন তো। আগামী ইংরেজির ফেব্রুয়ারি মাসের 14 তারিখ একটা বিশেষ দিন। ফেব্রুয়ারির 14 তারিখ বিশেষ দিন, তাই নাকি? এই তো গোপাল, জীবন যুদ্ধে তুমি পিছিয়ে আছো এখনো। এটাও জানো না যে ফেব্রুয়ারির 14 তারিখটা ইংরেজরা ভালোবাসার দিন হিসেবে পালন করে। বাবা, আপনার কত জ্ঞান মন্ত্রী মশাই। তাও কোনো অহংকার নেই, রাতে ঘুম হয়? তোমরা তো আমাকে কথাই বলতে দিচ্ছ না, শুধু শুধু নিজেদের মধ্যে কুটকাচালি করে যাচ্ছ। না না মহারাজ, আপনি বলুন। আমার গণনা বলছে 14 তারিখ আমাদের খুব ভালো কাটবে। কাটবেই তো, কাটাতেই হবে। ইংরেজরা ওই দিনটাকে ভালোবাসার দিন হিসেবে পালন করে, তাহলে আমরাই বা পিছিয়ে থাকি কেন? আমরাও ওই দিনে ভালোবাসা উদযাপন করব। বাহ, উত্তম প্রস্তাব। ভালোবাসার দিনে ভালোবাসা উদযাপন করাই উচিত, কিন্তু কি করে করব মহারাজ? উপহার দিয়ে আমরা সবাই যে যার অর্ধাঙ্গিনীকে ভালোবেসে উপহার দেব। উপহারের কথা বলে এমন উপহাস করবেন না মহারাজ। আমি গরিব মানুষ, আমি উপহার কিনবো কি করে বলুন? গোপাল, সব ব্যাপারে এত কিপটেমি করলে হয় না। একটাই তো দিন। শোনো শোনো, শুধু অর্ধাঙ্গিনীকেই নয়, আমরা এই রাজসভায় একে অপরকে উপহার দেব। সে কি, মানে দুগুণ খরচা? কিন্তু মহারাজ, আরে সবাইকে এত উপহার দিতে গেলে তো সত্যিই অনেক খরচা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। আমি এক একটা চিরকুটে এক একজনের নাম লিখে আমার কাছে রাখ, তারপর যে সেই নামটা তুলবে সে শুধু তাকেই উপহার দেবে। হ্যাঁ, এতে খরচাও কম হবে আর ভালোবাসার বন্টনও হবে। হ্যাঁ মহারাজ, এই প্রস্তাব ভালো। চারিদিকে জ্বলবে সেদিন ভালোবাসার আলো। হ্যাঁ, একদম ঠিক বলেছ সভাকবি। বেশ, তাহলে আমি চিরকুটে নাম লিখে রাখছি, তোমরা এক এক করে এগিয়ে এসো। কই সভাকবি, তুমি তাহলে শুরু করো। সেনাপতি। বাহ, সেদিন শুধুই ভালোবাসা, নেই কো লাভ ক্ষতি। আমার হাতে উপহার নেবেন মোদের সেনাপতি। এবার জ্যোতিষী। রাজবৈদ্য। বেশ বেশ ভালো দেখে একখানা উপহার দিও তো। কি গোপাল, এবার তুমি এসো। যথা আজ্ঞা মহারাজ। কি মন্ত্রী মশাই, শেষ পর্যন্ত কিনা আপনাকে উপহার দিতে হবে? হ্যাঁ, আমার ভাগেও গোপাল পড়েছে। কি জ্বালা! আহা, এতে জ্বালার কি আছে? ওই ভালোবাসার দিনে একে অপরকে উপহার দিয়ে তোমরা তোমাদের তিক্ততার সম্পর্ককে একেবারে মুছে ফেলবে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন। তাহলে ওই কথাই রইল। 14ই ফেব্রুয়ারি সবাই উপহার নিয়ে রাজসভায় চলে এসো। হ্যাঁ, তাহলে আজকের মতো সভা এখানেই শেষ করা হলো। যাও যাও, সবাই বাড়ি গিয়ে উপহারের ব্যবস্থা করো। কি ব্যাপার, আজ রাজসভা থেকে আসার পর এমন মুখ গোমড়া করে বসে আছো কেন বলো তো? আর বলো না গিন্নি, মহারাজের ফরমান 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসার দিন। ওই দিন অর্ধাঙ্গিনীদের উপহার দিতে হবে। ও তাই মুখ ভার করে বসে আছো? সেই আমাকে উপহার দিতে গেলে তো মুখ ভার হবে। আরে বাবা, তার জয় নয়, আমার যা কিছু সবই তো তোমার জন্য গিন্নি। হাক, আর শুকনো কথায় চিড়ে ভেজাতে হবে না। হ্যাঁ না গো গিন্নি, আমি ঠিকই বলছি, তোমায় আমি উপহার দেবই, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়, বুঝলে? কোন জায়গায় শুনি? মন্ত্রী মশাইকে উপহার দিতে হবে। ওই বেটা মন্ত্রীর জন্য ট্যাকের কড়ি খরচা করতে আমার এক বিন্দুও ইচ্ছে নেই। তার কি করবে বলো? মহারাজের আদেশ যখন, সেই আদেশ পালন তো করতেই হবে। তা হবে, কিন্তু আমার যে মন চাইছে না গিন্নি। কিছু একটা উপায় বের করতে হবে, বুঝলে? এই মাথাটাকে কাজে লাগাতে হবে। সে তুমি খেয়ে দিয়ে যা খুশি করোগে, যাও। এসো, এ নেবে, এসো এসো।
কি ব্যাপার মন্ত্রী মশাই, একদম ভর দুপুরে ডাক দিলেন যে? হ্যাঁ, মানে ওই ভাত ঘুমটা একটু গাঢ় হচ্ছিল আর কি। গাঢ় ঘুম দিতে দিতে শরীরটা যে পাতলা হয়ে যাচ্ছে ঘটা, সে খেয়াল আছে? হ্যাঁ, তা কি করব মন্ত্রী মশাই, রোজগার পাতি কি আর সেই রকম আছে নাকি? প্রতিবারই তো গোপাল সব পরিকল্পনা ভেস্তে দেয়। সেই জন্যই তো তোদের আজ এখানে ডেকেছি। গোপালকে সবার সামনে অপদস্থ করার একটা সুযোগ পেয়েছি। তাই নাকি? কই বলুন দেখি, কি চলছে আপনার মাথায়? শোন তবে। বাহ 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 বাহ, এ দারুণ পরিকল্পনা, দারুণ। তাহলে তৈরি হয়ে যাবে তো? ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী মশাই, এইসব ব্যাপারে আমরা দক্ষ আছি। হ্যাঁ হ্যাঁ, যন্ত্রপাতি নিয়ে সেই ছোটবেলা থেকেই ঘাঁটাঘাঁটি করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, 1 সপ্তাহের মধ্যে আমি ওই যন্ত্র আপনাকে বানিয়ে দেব। হ্যাঁ, বেশ বেশ বেশ। এই নে তাহলে। জিনিসপত্র কেনার জন্য আগাম কিছু মোহর। ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ। মন্ত্রী মশাই নিজে থেকেই আগে আগে মোহর দিয়ে দিলেন। এর মানে বেশ পাকাপোক্ত পরিকল্পনা করেছেন উনি। আমারও দৃঢ় বিশ্বাস এইবারে গোপাল আর শেষ দানে কিস্তিমাত করতে পারবে না, আগে থেকে কোনো খবরই পাবে না। চল চল, জিনিসপত্রগুলো কিনে নি। এই যে আমাদের 10টা নাট বল্টু, 20টা পেরেক, একটা হাতুড়ি দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। সে কি, এই কটা কেন? আর বাকি জিনিস? বাকি জিনিসের ব্যবস্থা হয়ে গেছে, ওসব জিনিস আমার কাছে আগে থেকেই ছিল। বাবা বাবা, বটা তুই তো দেখছি দারুণ কাজের লোক। এই যে এই যে, ঠিক আছে, আর কিছু লাগলে এসো। আর কিছু লাগবে না, এতেই বাটা কুপকাত হয়ে যাবে। না, মন্ত্রী মশাইয়ের কোনো নরণচরণ তো দেখছি না। তবে কি উনি কোনো প্যাঁচই ভাবছেন না? না না না, তা কি করে হয়? কথায় আছে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। বেটার মাথায় কি চলছে যদি একবার বুঝতে পারতাম। বলি, দুটো বাজার করতে কি এতক্ষণ সময় লাগে? সবজি কি চাষ করে তারপর আনলে নাকি? আহ গিন্নি, সকাল সকাল শুরু করো না তো। না 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 না, শুরু করবে না। এদিকে ঘরের কাঠামোর দুটো বাখারি খুলে গেছে, সে খেয়াল আছে? সব কিছু তো আমাকেই দেখতে হবে, আবার আমাকেই কথা শুনতে হবে। তা বাখারি খুলে গেছে, তা আগে বললেই পারতে, একেবারে পেরেক কিনে আনতাম। এখন যাও, পেরে কিনে এনে কাঠামোটা ঠিক করো, না হলে বাড়ির চাল আমাদের মাথায় পড়বে। কই গো দোকানি, 10টা বড় পেরেক দাও তো। এই বড় পেরেক তো কালই শেষ হয়ে গেছে গোপাল দাদা। সে কি, পেরেক শেষ? হ্যাঁ গো, ওই কাল বটা ঘটা এলো তো তারাই 20টা বড় পেরেক নিয়ে চলে গেল। তাই নাকি? বটা ঘটা পেরেক নিয়ে গেছে? শুধু পেরেক নয় গো, হাতুড়ি, নাট বল্টু সব নিয়ে গেছে। এই তো এতক্ষণে একটা দিক পেয়েছি। মন্ত্রী মশাই নিশ্চয়ই বটা ঘটাকে দিয়ে কিছু একটা করাচ্ছেন, না হলে এই সময় এমন শান্ত হয়ে বসে মুড়ি চিবানোর মানুষ তো উনি নন। ব্যাপারটা আমাকে একটু খতিয়ে দেখতে হচ্ছে তো। ও গোপাল দাদা, তাহলে কি দেব? ওই ছোট পেরেকে দাও কয়েকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।
ঘটা এমন জিনিস বানাচ্ছি না, ওই গোপালের কপাল একেবারে ফুলে ঢোল হয়ে যাবে। হতেই হবে, খাবে গোঁতা আর গোপালের মুখ হবে ভোঁতা। না হলে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, ওসব নিয়ে ভাবিস না ঘটা, কাজটা ঠিক করে করে যা। আচ্ছা, এই ব্যাপার তাহলে। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। ভিতরে সবকিছু ঠিকঠাক আছে তো রে? হ্যাঁ হ্যাঁ, তা বললে খুলে দেখতে যাবেন না মন্ত্রী মশাই? তাহলে এক করতে আরেক হবে। আমাকে দেখে কি বোকা বলে মনে হয় নাকি? না 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 না, আপনার মতো চালাক এই পৃথিবীতে আর একজনও নেই। বেশ 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 বেশ, কাল 14 তারিখ, কাল এই জিনিস ঠিক করে কাজ করলেই তোদের উপহার দেব। তার আগে একবার টুক করে দেখে আয় তো গোপাল আমার জন্য কি কিনলো। ঠিক আছে মন্ত্রী মশাই। গিন্নি, এই দেখো, মন্ত্রী মশাইয়ের জন্য উপহার কিনা হয়ে গেছে। বাবা, এই বলি এত বড় বাক্স, হ্যাঁ? তা কি কিনলে গো? হ্যাঁ, সেটা তো আমি আগে থেকে কাউকে বলবো না। কাল রাজসভাতেই সবাই দেখতে পাবে। মন্ত্রী মশাই, গোপাল তো অনেক বড় বাক্স নিয়ে ঘরে এলো দেখলাম। মনে হয় অনেক দামি কিছু কিনেছে। ভালো তো ভালো, যত দামি কিনবে তত আমার লাভ। কাল রাজসভায় যা মজা হবে না, ভেবেই আমার আনন্দে মন ভরে উঠেছে। বেটা গোপাল, বেটা তোমাকে সবার সামনে জব্দও করব, আবার তোমার থেকে উপহারও নেব। একেই বলে কাটা ঘায়ে নুন ছেটানো। রানী, মহারাজ, আপনি কিছু বলবেন? বলবো না, দেব। এই নাও। কি এসব আবার কি মহারাজ? আজ ভালোবাসার দিন, তাই সকাল সকাল উপহার আর গোলাপ দিয়ে তোমাকে ভালোবাসা জানালাম। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। চলি রানী, আজ সভায় ভালোবাসার উদযাপন অনুষ্ঠান আছে। ইগো, আজ নাকি তুমি আমায় উপহার দেবে? ওই সেই উপহার? তোমাকে আর নতুন করে কি উপহার দেব গিন্নি? তোমার আমার এই বিবাহিত জীবনটাই তো আমাদের দুজনের কাছে একটা উপহারের মতো, বলো? তুমি না? কি হলো গিন্নি? লজ্জা পাচ্ছে নাকি? পাবো না, আজ ভালোবাসার দিন বলে কথা, তার উপর তুমি এরকম এই মিষ্টি মিষ্টি কথা বলছো। মিষ্টি কথা বলে কেমন তোমার মন গলিয়ে দিলাম বলো তো? তা বলো, তোমার কি চাই বলো? কিচ্ছু চাই না গো, তুমি শুধু আমার সাথে সারা জীবন থাকো আর আমার সাথে এমন করে ঝগড়া করো। বলি এইটাই চাই আমি গো। তা তো করবই গিন্নি। আজ আসার সময় আমি খাসির মাংস কিনে আনবো, বেশ ভালো করে রান্না করো। হ্যাঁ, আজ দুজনে একসাথে খাবো। ঠিক আছে, তুমি যাও, রাজসভার পাটটা চুকিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে কিন্তু। বাহ গোপাল, অনেক বড় বাক্স নিয়ে এসেছো দেখছি। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের সাথে পুরনো সব তিক্ততা মুছতে হবে কিনা। অত তিক্ততা মুছতে যত ভালোবাসা লাগে তত ভালোবাসা তো এর থেকে ছোট বাক্সে ধরতো না মহারাজ। বাহ বাহ বাহ, বেশ ভালো তো। বাহ গোপাল, বাহ বাহ বাহ,
বাহ, আমিও তোমার জন্য একটা দারুণ উপহার এনেছি। বেশ, তাহলে শুরু করা যাক। সভাকবি, তুমি আগে উপহার দাও সেনাপতিকে। অবশ্যই মহারাজ। এই নাও সেনাপতি, তোমার উপহার। তোমার জন্য আমি গোঁফের তেল এনেছি। এই তেল লাগালে গোঁফ হবে ঘন কালো। এর সাথে তোমার মন থাকবে দারুণ ভালো। ধন্যবাদ সভাকবি, এই উপহার আমার খুব পছন্দ হয়েছে। আমার গোঁফই আমার অহংকার। শুধু অহংকার কেন, অলংকারও বটে। তা বটে, তা বটে। বাহ সভাকবি, বাহ, অনেক বুদ্ধি তোমার ঘটে। ধন্যবাদ মহারাজ। এমনি করেই চারিদিকে যেন ভালোবাসার ফুল ফোটে। এবার জ্যোতিষীর পালা। এই নাও বৈদ্য, এ হলো সৌভাগ্যের পাথর দিয়ে বানানো আংটি। এই আংটি আঙুলে পড়লে সুখ কখনো তোমার পিছু ছাড়বে না। তাই নাকি? জীবনে সুখের খুব দরকার। সুখ থাকলেই অসুখ হবে না। বাহ বাহ বাহ, খুব ভালো বললে তো বৈদ্য। সুখ থাকলেই অসুখ হবে না। আজকের দিনে তো এই কারণেই আমরা ভালোবাসা বিলিয়ে সুখের সন্ধান করছি। গোপাল আর মন্ত্রী ছাড়া সকলেরই উপহার বিতরণ শেষ হয়েছে। গোপাল, তোমাদের মধ্যে তাহলে কে কাকে আগে উপহার দেবে? মন্ত্রী মশাই যা বলবেন। এই গোপালের থেকেই উপহারটা নিয়ে নি, না হলে আমার উপহারের পরে গোপাল আমায় কিছু নাও দিতে পারে। কি মন্ত্রী, বলো কিছু। আগে গোপালই আগে দিক মহারাজ। বেশ গোপাল, তাহলে তুমি মন্ত্রীকে উপহারটা আগে দাও। দেখি তোমার ওই বড় বাক্সের মধ্যে কি আছে। এই নিন মন্ত্রী মশাই আপনার উপহার। বাক্স খোলো মন্ত্রী। এ কি, বাক্সের মধ্যে বাক্স? খুলুন না মন্ত্রী মশাই, বেশ ভালো জিনিস আছে ভিতরে। এ কি, আবার বাক্স? বলি, উপহার কিছু আছে নাকি সবটাই ধোঁকা? আছে আছে, খুলতে থাকুন খুলতে থাকুন। এ কি, আরে এ তো শুধু চিরকুট। পড়ো দেখি মন্ত্রী, ওতে কি লেখা আছে? মন্ত্রী মশাইকে আমি খুব সম্মানের চোখে দেখি, তাই ঠিক ওনাকে কি দেব বুঝতে পারছিলাম না। আসলে কি দিলে মন্ত্রী মশাইয়ের মতো মহান লোককে যথেষ্ট সম্মান দেওয়া হবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই ঠিক করলাম মন্ত্রী মশাই আমাকে যা দেবেন আমি মন্ত্রী মশাইকে তারই 100 গুণ দেব। বাহ গোপাল, বাহ, তোমার এই ভাবনা চিন্তা দেখে আমি একেবারে মুগ্ধ। ধন্যবাদ মহারাজ। কই মন্ত্রী মশাই, দিন আপনার উপহার দিন। ইয়ে মানে ইয়ে, উফ, এই রে, এবার কি করি? 100 গুণ, মরে যাব তো। কি হলো মন্ত্রী, অপেক্ষা কিসের? গোপালকে উপহার দাও, তাই তো তুমি ওই জিনিসের 100 গুণ ফেরত পাবে। না, ইয়ে মানে আজ থাক না, অন্য কোনো দিন না হয়। না না মন্ত্রী মশাই, আজ ভালোবাসার দিন। অন্য দিন আর আজকের মধ্যে বিস্তর ফারাক। দিন। না, ইয়ে মানে আজ থাক না, অন্য কোনো দিন না হয়। না না, দিতেই হবে। না 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 না, থাক থাক, দেব না। দিতেই হবে। না, দেব না। আরে মন্ত্রী, উপহার দিয়ে দাও বলছি। আরে না, ও মহারাজ। উপহার দিতে এত লজ্জা পাচ্ছিলেন কেন মন্ত্রী মশাই? ভালোবেসে যা দেবেন আমি তাই নেব, আর তারপর তো 100 গুণ ফেরতও পাবেন। তাহলে আর চিন্তা কি? আরে ওটাই তো চিন্তা। গোপাল, বাক্স খোলো দেখি। ও ওরে বাবা রে! কি মন্ত্রী, তুমি কি এনেছো? ইয়ে মানে মহারাজ, ইয়ে ভালোবাসার দিনে ভালোবাসা বিনিময়ের বদলে তুমি গোপালের চোখ মুখ ফাটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো। ছি 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 মন্ত্রী, ছি। মহারাজ, সবই ঠিক আছে। এবার তাহলে আমার উপহারটাও আমি মন্ত্রী মশাইকে দিয়ে দিই। উনি যা দেবেন তার 100 গুণ। হ্যাঁ হ্যাঁ, দেবেই তো। মন্ত্রীর এটাই প্রাপ্য।
মন্ত্রী মশাই, আমি আগে থেকেই জানতাম আপনি কিছু একটা তো করবেনই। তাই আমিও বুদ্ধি করে আপনার উপহার তৈরি করেছিলাম। এবার খান 100 ঘা ঘুষি। গোপাল, গোপাল আমাকে ছেড়ে দাও গোপাল, আমাকে ছেড়ে দাও গোপাল, আমার ভুল হয়ে গেছে গোপাল। না 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 না, কোনো ছাড় হবে না, যে যার উপহার নিতেই হবে। এই যে সভাসদ সকলে, আমি কি আর একা এত উপহার একসাথে দিতে পারবো? আপনারাও আসুন, আমাকে একটু সাহায্য করুন। কই, আসুন 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 আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। উড়ি উড়ি বাবা উড়ি, পড়ে গেলাম রে। মাগো মা, মাগো বাবা, মাগো দাদু গো। দেখলেন তো মন্ত্রী মশাই, আমার পিছনে লাগার ফল। পরের বার থেকে এই ধোলাই মনে রাখবেন কিন্তু। পড়ে গেলাম, পড়ে গেলাম। আমি কে, আমি কে, আমি কোথায়? গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। আজ মন্ত্রী বাদে আমার তরফ থেকে সকলেই পুরস্কার পাবে, পুরো 100 সোনার মোহর করে এক একজন। এটাই আমার তরফ থেকে তোমাদের জন্য ভালোবাসার উপহার। ধন্যবাদ মহারাজ। আমি বাড়ি যাব। আমি কে, কে আমি, আমি কোথায়, আমি আমি ওরে বাবারি, বাড়ি যাব। আর কিছুদিন পরেই মহাশিবরাত্রি। মন্ত্রী, শুনেছি মন পবিত্র করে নিরম্বু উপবাস রেখে বাবার কাছে ভক্তি ভরে কিছু চাইলে বাবা তার মনস্কামনা পূর্ণ করেন। মন্ত্রী মশাই করবেন নাকি নিরম্ব উপবাস? আমার কিছু চাইবার নেই। আসলে আপনি পারবেন না, সবাই উপবাস রাখতে পারে না। এই লেগে গেল। মহারাজ, মহারাজ দেখছেন কিরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে দেখছেন? তুমিও তো বাচ্চাদের মতো করছো, তোমার মুখ নেই, তুমি জবাব দিতে পারো না? মন্ত্রী মশাই কি জবাব দেবেন? জবাব দেবার তো কিচ্ছু নেই। মহারাজ, সবার ক্ষমতা হয় না এই উপবাস রাখার। খুব কষ্টকর এই উপবাস রাখা। আমি এই উপবাস রাখা নিয়ে কিছু কথা বলতে চাই। উপবাস করে পুজো দিলে কি প্রাপ্তি হবে এইসবে আমি বিশ্বাস করি না, কিন্তু একদিন উপবাস রাখলে শরীর কিন্তু ভালো হয়, এটা বিজ্ঞান বলছে। হ্যাঁ। ও বাবা, আমার তো ক্ষণে ক্ষণে খিদে পায়। ওই জন্যই তো ওই রকম একটা বেঢপ চেহারা হচ্ছে দিনকে দিন। আমার শরীরে বাড়তি মেদ নেই, ভুঁড়ি নেই, গোপালের মতো বেঢপ চেহারা নয়। গোপাল, আমি বলি কি, তুমি বরং উপবাস রাখো। আমার চেহারা নিয়ে আমি খুব গর্বিত মন্ত্রী মশাই। আমি এটা হলপ করে বলতে পারি, আপনার চেয়ে আমার শারীরিক সক্ষমতা অনেক বেশি। হাসালে গোপাল, হাসালে। তুমি নাকি আমার থেকে সক্ষম। কালে কালে কত কি হলো, জলে দেখো শিলা ভাসলো। গোপাল, হয়ে যাক। হ্যাঁ, তুমি দেখিয়ে দাও যে তুমি নিরম্ব উপবাস করতে পারো। আমি পারি, আমার সে ক্ষমতা আছে, কিন্তু সেটা কথা নয়। মন্ত্রী মশাই কি উপবাস করবেন? যদি উনি করেন তবে আমি রাজি। ঠিক আছে, আমিও একটা ঘোষণা করছি। মহাশিবরাত্রিতে উপবাস রেখে যে হাসি মুখে শিবের মাথায় জল দিয়ে উপবাস ভঙ্গ করবে তাকে আমার তরফ থেকে পুরস্কৃত করা হবে। পুরস্কার দেবেন মহারাজ? তবে তো এই সুযোগটা নেওয়া যায়। কি গো মন্ত্রী, কি ভাবছো? আরে পুরস্কার আছে, রাজি হয়ে যাও। এখন যদি দুম করে রাজি হয়ে যাই, তবে সবাই লোভী ভাববে। এক কায়দা করি, বলি ঠিক আছে মহারাজ, আমি রাজি রাজি। তবে কি জানেন মহারাজ, ঈশ্বরের আশীর্বাদে আমি অনেক কিছু পেয়েছি। ঈশ্বরের সাধনা করব, তাতেও অর্থ, তাতেও পুরস্কার। না মহারাজ, না, পুরস্কার আমার চাই না। পুরস্কার বরং গোপালকে দিন, গোপালের প্রয়োজন আছে। আমি বোম বোম বলতে বলতে বাবার মাথায় জল ঢালবো। মহারাজ, মন্ত্রী মশাই কি নিজের কথা ভাবতে বলুন। আমারও এই পুরস্কার চাই না। বাবার জন্য একটা দিন না খেয়ে থাকতে পারবো না? নিশ্চয়ই পারবো মহারাজ। যাব বাবা, গোপাল তো দেখি পুরো উল্টে দিল। দেখি মহারাজ কি বলেন। ঠিক আছে, দুজনের কারোরই যখন পুরস্কার নেবার ইচ্ছে নেই, তখন পুরস্কারের কথা না হয় আমি তুলেই নিলাম। এইরকম ঘটনা ঘটবে সেটা তো আমি আন্দাজ করতেই পারিনি। এবার কি হবে, কি হবে এবার? ধন্য ধন্য করে সবে সভাসদগণ, গোপাল মন্ত্রীর উপবাস দেখবো দিয়ামন। সাধু সাধু।
মা, চলে এলাম। আপনার মেয়ে এইবার এইখানে থেকে বাবার মাথায় জল ঢালবে। বেশ করেছো বাবা, বেশ করেছো, ভালো করেছো। এইখানে এবার একসাথে মা বেটি দুজনে মিলে বাবার মাথায় জল ঢালবো। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে মা। আচ্ছা দিদা, শিবরাত্রিতেই কেন শিবের মাথায় জল ঢালতে হয়? ইমা, জানি না। এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢাললে শিবের মতো বর পাবি। হ্যাঁ, দেখছিস না দিদা কিরকম শিব পেয়েছে, তোদের মিনু দিদি কিরকম শিব পেয়েছে। পেয়ে তো গেছে, তবে আবার করে উপবাস করার কি আছে, কি বলো দিদা? এসব অনেক গভীর কথা, এসব ঠিক বুঝবি না। হ্যাঁ, কিরে পুটি, করবি নাকি উপোস? পারবো। তোর মা উপবাস করে না? করে তো, কিন্তু খুব কষ্টের। কষ্ট ভাবলে কষ্ট, না ভাবলে কোনো কষ্ট নেই। আমিও তো ভাবছি এবারে উপোস করব। তুমি কেন করবে দাদা বাবু? আমার এই দুর্গাটার জন্য। মরণ, তুমি না কি একটা জাতা। ধ্যাত। মন্ত্রীমশাই, আপনি এত গম্ভীর হয়ে গেলেন কেন? হ্যাঁ, দেখলে না পুরস্কার না নিয়ে কিরকম নায়ক হয়ে গেল সবার কাছে। আরে মন্ত্রীমশাই, আপনি তো প্রথমে পুরস্কার অস্বীকার করে একটা ঝটকা দিলেন। আরে ওই ঝটকা দিতে গিয়েই তো খটকা লাগিয়ে দিলাম। কে জানতো গোপাল মনে মনে ওই প্যাচ করে বসে আছে। আরে ঘাবড়াচ্ছেন কেন? আপনার সাথে তো রাজবৈদ্য আছে। তো কি হবে? মানেটা বুঝলেন না মন্ত্রীমশাই? না, আমি সত্যি বুঝতে পারছি না। আসলে আমি না একটু ঘেঁটে গেছি। রাজবৈদ্যর কাছে এমন এক বটিকা আছে যেটা খেলে আপনার খিদেই পাবে না। সত্যি? হ্যাঁ, এইরকম কোনো বটিকা আছে নাকি? আছে মানে অবশ্যই আছে। একটা ওই জল দিয়ে খেয়ে নিলেই দেখবেন খিদে আর পাবে না, তৃষ্ণাও থাকবে না। বাবা 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 বাবা, তাহলে তো কোনো চিন্তাই নেই। বাহ সেনাপতি, তুমি তো আমার মনটাকে একবারে ফুরফুরে করে দিলে গো। খিদে আর তেষ্টা যদি জয় করে নিতে পারি, তবে তো সবকিছু আমার মুঠোতে। হর হর শম্ভু, হর হর শম্ভু। আপনি কোথায় যাচ্ছেন? এই একটু বটা ঘটার কাছে যাব। ওদেরও সাহায্য আমার লাগবে। আসি গো, আসি। শোন, যে জন্য তোদের কাছে আসা, একটু ভালো করে বুঝবি বিষয়টা। বলুন না, আমরা বুঝবো। বলুন শুনি। আমি শিবরাত্রিতে উপবাস করছি। বাবা, আপনার তো দুবেলা মাছ ভাত না হলে চলেই না। সে একটা ব্যবস্থা করে ফেলেছি। আমাদের রাজবৈদ্য একটা বটিকা দিচ্ছে। সেই বটিকার বিশেষত্ব খেয়ে নিলে আর খিদে পাবে না। ও, তার মানে ক্ষুধাহরণ বটিকা। ক্ষুধা তারায় একেবারে ঝটিকার মতো। তাহলে তো হয়েই গেল। আপনি ওই বটিকা 4-5টা খেয়ে নেবেন। হ্যাঁ, বাহ বাবা বাবা, বেশ ভালো বলেছিস তো। খুব ভালো, খুব ভালো। আমি তাহলে বৈদ্যকে বলবো আমাকে একেবারে 4টে করে বটিকা দিতে। তবে তো সমস্যার সমাধান হয়েই গেল। তবুও বুঝলি, তবুও সাবধানের মান নেই। তোরা আমার খাদ্য সরবরাহ করবি। আমার যদি খিদে পায়, তবে তোরাই হবি আমার আশা, আমার ভরসা। বুঝে গেলাম। আমাদেরও তৈরি থাকতে হবে। হ্যাঁ, আমার গিন্নি খাবার তৈরি করে রাখবে, তোরা আমাকে খাবার সরবরাহ করবি। কি করে জানবো যে আপনার খিদে পেয়েছে? ঘটা আমার সাথে থাকবে। আমার খিদে পেলে আমি ঘটাকে জানাবো। ঘটা চলে যাবে তোর কাছে, তুই খাবার নিয়ে চলে আসবি, আমি লুকিয়ে খেয়ে নেবো। হি হি। ও, তার মানে ওই যা ছোটাছুটি সব আমাদেরই করতে হবে। এই রকম দৌড়াদৌড়ি করতে করতে তো আমাদের খিদে পেয়ে যাবে তখন। আরে এটা কি আর হবে? এটা যদির কথা। তোদের আমি অতিরিক্ত হিসেবে রাখলাম, বুঝলি? রাজবৈদ্যর বটিকা খেয়েও যদি খিদে পায় তখন, হ্যাঁ? আর তোদের খিদে পেলে কি আর তোরা না খেয়ে থাকবি? গিন্নিমা আছে না, আমি বাড়ি গিয়ে তোদের গিন্নিমাকে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা দৌড়াদৌড়ি করব। সবই ঠিক আছে, কিন্তু সবটাই কি আক্ষেপ? কেন? আরে আক্ষেপ হবে কেন? তোরা এই ছুটোছুটি করার জন্য তোদের পারিশ্রমিক পাবি, আর তার সাথে খাওয়া। কি ঠিক আছে? হ্যাঁ, বাবা, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, তাহলে আমি চলি। শুভরাত্রি।
মহারাজ, শুনলাম আপনার মন্ত্রী নাকি মহাশিবরাত্রিতে নিরম্ব উপবাস করবেন বলেছেন। এটা সত্যি নাকি? আমার সামনেই তো মন্ত্রী বলল। মন্ত্রী বড় পেটুক, ওনার তো ঘন্টায় ঘন্টায় খিদে পায়, তাহলে কি হবে? সেই সব ভাববার দায়িত্ব কি আমার নাকি? হ্যাঁ, আপনি যে মহারাজ, এদের সবার অভিভাবক, আপনাকে ভালো খারাপের দায়িত্ব নিতে হবে বই কি মহারাজ। বেশ, তাহলে কাল সকালেই গোপাল আর মন্ত্রীকে জিজ্ঞেস করব। গোপালকে নিয়ে আমি চিন্তিত নই, আমি জানি গোপাল পারবে। গোপালের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, মন্ত্রীর ওপর কিন্তু নেই। আপনি অতি অবশ্যই মন্ত্রীকে জিজ্ঞেস করবেন। আপনার জিজ্ঞেস করার পরও যদি মন্ত্রী তার উপবাস চালিয়ে যেতে চান, তখন আপনার কোনো দায় নেই মহারাজ। তুমি একটা দামি কথা বললে রানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই কথায় ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না মহারাজ। আপনি এই রাজ্যের রাজা, আমি রানী, সুতরাং আমারও কিছু দায়িত্ব থাকে মহারাজ। নিন তো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ুন। বিষয়টা একটু ভেবে দেখো, তোমার আবার থেকে থেকে খেতে পায়। না না, আরে ওসব ভাবা হয়ে গেছে। ও, তোমার সব ভাবা হয়ে গেছে, আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? আরে ওহো, আরে রাগ করছো কেন? কাল তো তুমি ঘুমিয়ে পড়েছিলে, আমি তোমাকে ডাকিনি, তুমি ঘুমিয়েছিলে। আমি ঘুমিয়েছিলাম, তাহলে ঘরের দরজাটা খুলে দিল কে? ভূতে? কি মুশকিল, ঘরের দরজা তো তুমি খুলে দিলে, কিন্তু তুমি তো বললে আজ আর কিছু কথা না, যা কথা বলার কাল সকালে হবে। আমি বললাম আর তুমি সাথে সাথে কথা শুনলে? কই, একটু জোর নেই তোমার আমার উপর? তুমি জোর করে বলতে পারলে না? তোমাকে শুনতেই হবে, তুমি না শুনলে আমি ঘুমাবো না, তুমি বলতে পারলে না? আরে উফ, তোমাকে বোঝা দায়। ও, তার মানে আমি অবুঝ, আমি কিচ্ছু বুঝি না। আমার মাথায় কিছু ঢোকে না। এই মাটি করেছে। আরে এই সব কথা আবার কখন বললাম তোমায়? কখন বললে মানে? এই তো বললে, এক্ষুনি বললে। আমাকে বোঝা দায় বলে না? এটা তো আমি নির্ভুল বলেছি। তুমি কখন রাগ করো, কখন খুশি থাকো। ও, এবার আমি তোমার কাছে পাগল হয়ে গেলাম। আমি পাগল, আমি কখন হাসি, আমি কখন কাঁদি, কখন রেগে যাই। আরে না রে বাবা না, আমি এসব বলিনি, তুমি তিলকে তাল করছো। ছোটবেলায় মা কতবার বলেছিল, ওরে শিবরাত্রির উপবাস কর, শিবের মতো বর পাবি। তখন যদি কথা শুনতাম, আমার এই দুর্দশা কি হতো? যাও, তোমার সাথে কথা বলবো না, যাও। কি হে মন্ত্রী, অমন নিম পাতার রস খাওয়া মুখ নিয়ে তাকিয়ে আছো কেন? দেখো, তোমাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি, তুমি কিন্তু এই উপবাস থেকে নিজেকে সরিয়ে নিতে পারো। না না, বাড়িতে একটু দাম্পত্য কলহ হয়েছে তো, তাই মুখটা এরকম দুঃখী দুঃখী হয়ে রয়েছে। ও কিছু না, আমি উপবাস করছি। আপনি বরং গোপালকে জিজ্ঞাসা করুন। গোপালকে কিছু জিজ্ঞেস করতে হবে না, গোপালের কথা একটাই, যখন একবার হ্যাঁ বলেছে সেই জায়গা থেকে গোপাল এক পাও নড়ে না। আপনি তো জানেন মহারাজ। তাহলে বোম শঙ্কর বলে লেগে পড়ো পণ্ডিত, সব ঠিকঠাক মিটে যাবে তো? কিচ্ছু চিন্তা করবেন না, প্রতিবারের মতন এবারও সব ঠিকঠাক ভাবে উতরে যাবে। বাবার নিজেই নিজের কাজ নিজেই করিয়ে নেবেন। যা, বলটা অনেক দূরে চলে গেল। দাঁড়া, কিচ্ছু চিন্তা করিস না, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। আমি তোমার সঙ্গে যাবো দাদা বাবু? না, আমি যাচ্ছি। বলটা এখানে প্রথমবার ধাপালো, তারপরে আরেকবার ধাপালো, এই দিকটা যেতে পারে।
দাদা বাবু বটা ঘটার বাড়ির দিকে চলে গেল। গুলটে যাবি? দাদা বাবু বারণ করেছে, গেলে যদি রাগ করে। আরে দূর, দাদা বাবু সেরকম মানুষই নয়, সব সময় কিরকম আনন্দে থাকে। চল চল, আমরাও গিয়ে খুঁজি। শোন বটাঘটা, ওই দেখ দাদা বাবু দাঁড়িয়ে পড়লো, কি হলো বলতো? যা করতে হবে তোদেরকেই করতে হবে। এই নে, এই নে, দাদা বাবু, ও দাদা বাবু, কিছু মোহর রাখ। দাদা বাবু চুপ করতে বলছে। মন্ত্রী মশাই এখন বটা ঘটার বাড়িতে বসে বসে এইসব কথা বলছে। যাই বাবা, চল এখান থেকে চল, ঘরে চল, সব বলবো। চল চল। বলটা ওই রকম বল আমি বাবাকে বলে তোদের আবার কিনে দেব। এখন চল। ওই গো, কোথায় গেলে? দেখো কাল পুজোর সব ফল ফুল কিনে এনেছি একেবারে। দাও দেখি, আমি তুলে রাখি। হ্যাঁ, এই না, এই না। আচ্ছা, জামাই বাবা জীবন কোথায়? পুটিরের সাথে খেলতে গেছে। আচ্ছা, শিং ভেঙে বাছুরের দলে গিয়ে কি লাভ বলো তো? এবার কি একটু ঠান্ডা হবে না? মা মিনু, বাবা জীবনকে বোঝা। জোর খবর আছে বাবা, জোর খবর। কি আবার জোর খবর? আজ খেলতে খেলতে আমরা অনেকটা দূরে চলে গিয়েছিলাম, সেই বটা ঘটার বাড়ির কাছে। ওখানে গিয়ে একটা খবর শুনলাম। কি খবর? আমরা খেলছিলাম, আমি বলটা ন্যাপলাকে মারতে গিয়ে দূরে চলে যাই। আমি বলটা খুঁজতে গিয়ে বটা ঘটার বাড়ির কাছে চলে যাই। ঠিক তখনই মন্ত্রী মশাইয়ের গলা শুনতে পাই, আর তারপরে বটা ঘটার জানলায় উঁকি মেরে দেখি। শোন বটাঘটা, আমার গিন্নি এখন খুব রেগে আছে। গিন্নির কাছে কিছু সাহায্য পাওয়া যাবে না, যা করতে হবে তোদেরকেই করতে হবে। এই নে, এই নে, কিছু মোহর রাখ। তার মানে আমাদেরকেই রান্না বান্না করতে হবে আর আমাদেরকেই দৌড়ঝাঁপ করতে হবে, তাই তো? দেখ দেখ দেখ, তোদেরটা আমি বাড়তি ধরে রেখেছি। রাজবৈদ্যের বটিকা খেয়ে আমার কোনো খিদে থাকবে না, এটা নিশ্চিত। কিন্তু যদি খিদে পায়, তার জন্য তো এই ব্যবস্থা। ভালো, তবে আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, তার মানে খেয়ে উপবাস করবে মন্ত্রী মশাই, আর সত্যিকারের নিরম্ব উপবাস করে শরীর খারাপ করবে আমার শ্বশুর মশাই। করাচ্ছি তোমাকে খেয়ে উপবাস। আচ্ছা, তবে এই হলো গল্প। বলি, রাজবৈদ্য তো মন্ত্রী মশাইকে ক্ষুধাহরণ বটিকা দিচ্ছে না, তাহলে তো মন্ত্রী মশাইয়ের খিদে পাবে না। বলি, মন্ত্রী মশাই লোক ঠকাবে, আর তুমি? আমার সততা আমার কাছে গিন্নি, আমি ভোলে বাবার দিকে তাকিয়ে থাকবো। কোনো অভিযোগ নয়, যা হবার হবে। ভালো হলে ভালো হবে, মন্দ হলে মন্দ হবে, ব্যাস। আপনি তাই বলুন বাবা। কাল সকাল থেকে বটা ঘটা আমাদের হাতে বন্দি, আমি তো নন্দী। কাল ওখানে তাণ্ডব হবে। বপম বপম বম বলে শিবি শম্ভু দোলে দোলে, বপম বপম বম বলে শিবি শম্ভু দোলে দোলে। আমরা বাইরে